বাংলাদেশে কোন সময় থেকে প্রবাসীদের পরিশ্রমে রেমিটেন্সের মাধ্যমে দেশ এগিয়ে যাওয়া শুরু করে? সাল 2001। তবে সিলেটের মানুষ আরও অনেক আগে থেকেই অভিবাসন শুরু করে, তবে সারা দেশে শুরু হয় 2000 কিংবা তার কিছু আগে পরে। তখন বাংলায় ছিল না বিদ্যুৎ, মোবাইল কিংবা ইন্টারনেট। যদিও মোবাইল ইন্টারনেট বিশ্ববাজারে ছিল অনেক আগে থেকেই, তবে গ্রাম কিংবা জেলা শহরের মানুষের কাছে ছিল এটি একটি কল্পনা মাত্র। এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের সাথে কথা বলা যায় এমন একটি ডিভাইস বের হয়েছে বা আবিষ্কার হয়েছে, এ নিয়ে হতো প্রতিনিয়তই কথা কাটাকাটি। গ্রামের 90% রাস্তায় ছিল কাঁচা। মানুষের জীবন ছিল খুবই সহজ ও সরল, তবে পেটে খিদা লেগেই থাকে। আর এই খিদা নিবারণ ও একটু উঁচু জীবনযাপনের জন্য মানুষ ছাড়ে ঘর চলে যাওয়া শুরু করে পৃথিবীর বিভিন্ন স্থানে। মাসে মাত্র 10 থেকে 20,000 টাকা উপার্জনের জন্য 2 মাসের বাচ্চা, বৃদ্ধ বাবা, 15 দিন বয়সের নববধূ রেখে 2001 সাল থেকে আজ পর্যন্ত দেশ ছাড়া লক্ষ লক্ষ প্রবাসীর গল্প এটি, যাদের মধ্যে অনেকেই জলযন্ত্র রেখে যাওয়া বাবা মাকে ফিরে এসে আর পায়নি নিকট আত্মীয় স্বজনদের, এমনকি কাছের বন্ধুটিকেও। আর প্রবাসীদের এই আত্মত্যাগের বিনিময়ে দেশে আসছে প্রতি বছর প্রায় 46 বিলিয়ন ইউএসডি ডলার, যা দেশের আয়ের উৎসগুলোর মধ্যে দ্বিতীয়। শুধু তাই নয়, প্রবাসীদের উপর নির্ভর করে অন্যান্য ব্যবসা বাণিজ্যও চলছে। যেমন প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর করে তাদের পরিবারের আসবাবপত্র ক্রয়, প্রয়োজনীয় জিনিসপত্র, যার উপর নির্ভর করে চলছে দেশের ব্যবসা বাণিজ্য। ফলে সেই প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান, যার ফলশ্রুতিতে কমছে বেকারত্ব। কিন্তু তাদের এই অবদান নিয়ে কি ভাবছে দেশ? এই ধরুন, এয়ারপোর্টে তাদের মনে করা হয় দেশের ময়লা আবর্জনা। যেই নবশিশুটি দেশে রেখে এসে বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই দেশে কোটা সংক্রান্ত সমস্যার কারণে বাবাকে ছাড়া কাটানো শৈশব, কিশোর হারানো ছেলেমেয়েরা পাচ্ছে না সেই দেশে অধিকার। এ যেন রাজার ছেলে রাজাই থাকবে আর প্রবাসীর ছেলে প্রবাসী। তাদের দোষ একটাই, তারা প্রবাসীর ছেলে পোষ্য পোটায় বাবার মতো ছেলেকেও কাটাতে হবে দুর্বিষহ জীবন, প্রজন্মের পর প্রজন্ম প্রবাসী। তাই লক্ষ লক্ষ প্রবাসীর দাবি, দেওয়া হোক প্রবাসী কোটা, দূর হোক বৈষম্য, নয়তো সকল কোটা তুলে দেওয়া হোক।